Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা present indefinite tense সম্পর্কে details আলোচনা করব. So let's get started with today's topic. Present indefinite tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। সাধারণত ক্রিয়াপদের শেষে রস্বই, অন্তস্থ অ, স্বর অ, স্বর আ, এ ও দন্ত্য ন ইত্যাদি উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের শেষে রস্বই, অন্তস্থ অ, স্বর অ, স্বর আ, এ ও দন্ত্য ন ইত্যাদি উল্লেখ থাকে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেগুলো সবসময় ক্রিয়াপদের শেষে সরাসরিভাবে থাকে না, কোনো কোনো ক্ষেত্রে এগুলো উজ্জ্বভাবে থাকে। আর উজ্জ্বভাবে থাকলেও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হচ্ছে গিয়ে স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে গিয়ে চারটি। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে কি নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ স্ট্রাকচার, প্রথমে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে কি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার, প্রথম হচ্ছে গিয়ে ডোন্ট অর ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর ডু নট এবং ডাজ নট ব্যবহারের নিয়মটা হচ্ছে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট এবং অন্যান্য ক্ষেত্রে ডু নট বসাতে হয়। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট এবং অন্যান্য ক্ষেত্রে ডু নট বসাতে হয়। তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে সেন্টেন্সটি যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টটি যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সেন্টেন্সটি যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টটি যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর এস বা ইএস যোগ করার নিয়মটা হচ্ছে যে যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও এক্স জেড থাকে, তাহলে ইএস এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও এক্স জেড থাকে, তাহলে ইএস এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আমি ভাত খাই। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে রস্বই, আর ক্রিয়াপদের শেষে রস্বই, অন্তস্থ অ, স্বর আ, এ ও দন্ত্য ন ইত্যাদি থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তো আমি মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খাই, খাই মানে হচ্ছে খাওয়া, আর খাওয়া মানে হচ্ছে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টটা হচ্ছে ভাত, আর ভাতের ইংরেজিটা হচ্ছে রাইস। আমি ভাত খাই মানে হচ্ছে আই ইট রাইস। আর দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি ছবি আঁকি। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে, আর উজ্জ্বভাবে থাকলেও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তো আমি মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে আঁকি, আঁকি মানে হচ্ছে আঁকা, আর আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্র এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি ছবি, একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। তো আমি একটি ছবি আঁকি মানে হচ্ছে আই ড্র এ পিকচার। নাও দ্য নেক্সট ওয়ান ইজ সে স্কুলে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ অ, আর ক্রিয়াপদের শেষে অন্তস্থ অ থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাই মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। এখন হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে এস
বা ইএস যোগ করতে হবে। এখন গো এর সাথে ইএস যোগ হয়, সেজন্য আমাদেরকে ইএস যোগ করতে হবে, হি গোস। তারপর হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে টু স্কুল, সে স্কুলে যায় মানে হচ্ছে হি গোস টু স্কুল। এই সেন্টেন্সটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে গোজের পরে টু কেন বসলো। তো আমরা তো সবাই জানি যে গো এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া, আর এই যাওয়াটা যদি কোনো জায়গায় যাওয়া হয়, আই রিপিট, এই যাওয়াটা যদি কোনো জায়গায় যাওয়া হয় তখন গো এর পরে টু বসে। তো সেই স্কুলে যায় মানে সে একটা জায়গায় যায়, আর সেই জন্য আমরা গো এর পরে টু ব্যবহার করেছি। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দিস। দ্য নেক্সট ওয়ান ইজ, তারা ফুটবল খেলে। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বলভাবে আছে। এবং সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তার মানে হচ্ছে দে। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খেলে, খেলে মানে হচ্ছে খেলা, আর খেলা মানে হচ্ছে প্লে, আর প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ফুটবল, আর ফুটবলের ইংরেজিটাও ফুটবল, আর তারা ফুটবল খেলে মানে হচ্ছে দে প্লে ফুটবল। দ্য নেক্সট ওয়ান ইজ, সে একটি বই পড়ে। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বলভাবে আছে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরে মানে হচ্ছে পড়া, আর পড়া মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। এখন হি সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে মানে রিড ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন রিডের সাথে এস যোগ হয়, সেজন্য আমরা এস যোগ করেছি। এখন আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক, হি রিডস এ বুক মানে হচ্ছে সে একটি বই পড়ে। দ্য নেক্সট ওয়ান ইজ, তিনি অঙ্ক করেন। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তিনি মানে হচ্ছে হি অর শি, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, করেন, করেন মানে হচ্ছে ডু, আর ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। এখন শি সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, আর ডু এর সাথে ইএস যোগ হয়, সেজন্য আমরা ইএস যোগ করেছি। এখন আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে অঙ্ক, আর অঙ্ক মানে হচ্ছে সাম, শি ডাজ সাম মানে হচ্ছে তিনি অঙ্ক করেন। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি বাজারে যাই। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাই মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আই গো, আর গো এর পরে একটা টু বসে, আই গো টু। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে বাজারে, বাজারে মানে হচ্ছে মার্কেট, তো আই গো টু মার্কেট মানে হচ্ছে আমি বাজারে যাই। দ্য নেক্সট ওয়ান ইজ, তুমি একটি পাখি দেখো। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ও, সরাসরিভাবে না থাকলে উজ্জ্বলভাবে আছে, আর উজ্জ্বলভাবে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তুমি মানে হচ্ছে ইউ। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে দেখো, দেখো মানে হচ্ছে দেখা, আর দেখা মানে হচ্ছে সি, আর সি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, ইউ সি। এখন আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি পাখি, একটি পাখি মানে হচ্ছে এ বার্ড, ইউ সি এ বার্ড মানে হচ্ছে তুমি একটি পাখি দেখো। So this is actually the lesson that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all that I'm being. See you again. All the best of luck. Goodbye.